হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তীর্থস একাডেমি। তো আজকে আমরা শুরু করব হচ্ছে কেসিনা প্রশ্নমালা 16, কেসিনা ক্লাস 5-এর প্রশ্নমালা 16। তো গড়ের অঙ্কগুলো আমরা করব আজকে 1 থেকে 5 অবধি, এবং এই ভিডিও শেষে তোমাদের জন্য রয়েছে আরেকটা অঙ্ক যেটা আমি দিয়েছি, যেটা তোমরা নিজেরা সলভ করে আমাকে কমেন্ট সেকশানে উত্তরটা বলবে, এবং আমি দেখব যে কার উত্তরটা ঠিক হয় আর কে কত তাড়াতাড়ি উত্তরটা করতে পারে। তো যাই হোক, তো এবার আজকে আমরা শুরু করতে চাইছি করতে চলেছি গড়ের অঙ্ক। তো দেখো, গড়ের সম্বন্ধে আমরা প্রথমে কিছু জানবো, তারপরে আমরা অঙ্কগুলো করা শুরু করব। দেখো, গড় হচ্ছে একটা অ্যাভারেজ বলে ইংলিশে। তো গড় নির্ণয় কীভাবে করতে হয়, ধরো তোমাদের কাছে অনেকগুলো সমজাতীয় রাশি আছে, ঠিক আছে। সেই সমজাতীয় রাশি বলতে ধরো তোমাদের 5টা বন্ধুর কাছে, একজনের কাছে, আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে বোঝাই, তাহলে তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারবে। ধরো তোমাদের 5টা বন্ধু আছে, 1 2 3 4 আর 5টা বন্ধুর কাছে পেন আছে, ঠিক আছে। সবাই পেন দিয়ে লেখো আশা করি, ঠিক আছে। পেন্সিল দিয়েও লিখতে পারো। তো যাই হোক, পেন আছে। তো প্রথম বন্ধুর কাছে পেন আছে ধরো 8টা, দ্বিতীয় বন্ধুর কাছে পেন আছে ধরো 2টো, 3 নম্বর বন্ধুর কাছে পেন আছে ধরো 4টে, 4 নম্বর বন্ধুর কাছে পেন আছে ধরো 6টা, আর 5 নম্বর বন্ধুর কাছে পেন আছে ধরো 5টা। ওকে, তো দেখো সবার কাছে আলাদা আলাদা পেন আছে, পেনের সংখ্যা আছে। কারোর কাছে 8টা আছে, কারোর কাছে 2টো আছে, কারোর কাছে 4টে, কারোর কাছে 6টা, আবার কারোর কাছে 5টা। তো এই 5জন বন্ধুর কাছে, তাহলে এই 5জন বন্ধুর কাছে গড়ে কতগুলো পেন আছে সেটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে। তো দেখো, গড়ে কত আছে সেটা জানার জন্য আগে আমাদের জানতে হবে যে 5টা বন্ধুর কাছে মোট কতগুলো পেন আছে। তাহলে দেখো, 5টা বন্ধুর কাছে মোট কতগুলো পেন আছে জানার জন্য প্রত্যেকের, তাহলে প্রথম বন্ধুর কাছে 8টা আছে, দ্বিতীয় বন্ধুর কাছে 2টো আছে, তৃতীয় বন্ধুর কাছে 4টে আছে, চতুর্থ বন্ধুর কাছে 6টা আছে, আর 5 নম্বর বন্ধুর কাছে 5টা আছে। তো যদি আমরা যোগ করি, তাহলে দেখো কি বেরোচ্ছে, 8 আর 2 10, আর 4 14, আর 6 20, আর 5 25। তাহলে 25টা টোটাল আমাদের কাছে পেন আছে 5জনের কাছে। কতজনের কাছে? 5জনের কাছে। তাহলে এইবার আমাদের গড়ে একজনের কাছে কতগুলো করে পেন আছে সেইটা বার করার জন্য আমাদের কি করতে হবে না, মোট আমাদের কতগুলো পেন আছে ভাগ কতজনের কাছে এই পেন আছে সেইটা, অর্থাৎ 25 ভাগ 5 করলে হবে হচ্ছে 5, 5 5 25। তাহলে গড়ে একটা বন্ধুর কাছে গড়ে 5টি করে পেন আছে। তো এটাই গড়, অর্থাৎ আমরা সব কিছুর একটা মোট বার করবো, মোট আর তার সাথে যে সংখ্যাটা আছে, সেই যত জন আছে বা যতগুলো আছে, সেটা কোয়েশ্চেন পড়লে তোমরা ভালো করে বুঝতে পারবে। সেই সংখ্যা দ্বারা আমরা সেটাকে ভাগ করে দেবো। আমি এখানে খুব সুন্দরভাবে গুছিয়ে লিখেছি না, গড় কি, গড় সমান সমান হচ্ছে সমজাতীয় রাশিগুলির যোগফল। এখানে দেখো, সমজাতীয় রাশিগুলির যোগফল কি ছিল না, পেনের সংখ্যা। এই পেনের সংখ্যাগুলির যোগফল, ঠিক আছে, আর রাশিগুলির সংখ্যা, অর্থাৎ কতজন পেন, কতজনের কাছে পেন আছে সেইটা, অর্থাৎ 5জনের কাছে। তাহলে 25 ভাগ, তাহলে এখানে সমজাতীয় রাশিগুলির যোগফল 25, আর কতজনের কাছে পেন আছে, অর্থাৎ 5জনের কাছে টোটাল এতগুলো পেন আছে, তো ভাগ 5। আশা করি বোঝা গেছে। এরকম করে আমাদের গড় কত বেরোলো এখানে লিখি সমান সমান চিহ্ন দিয়ে, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে, ইকুয়ালস টু 5। তাহলে আমাদের গড় কত বেরিয়ে গেল, 5। এবার আমরা, এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র, ঠিক আছে। গড় নির্ণয়ের সাথে সাথেই তোমাদেরকে এবার তোমাদেরকে ফার্স্টে তো গড় জানতে চাইবে যে এত এর গড় কত, গড়ে প্রতি জিনিস এর দাম কত, এরকম তোমাদেরকে ভ্যারিয়াস কোয়েশ্চেন তোমাদের কাছে জিজ্ঞেস করবে। এবার পরে যত তোমরা অঙ্ক করবে প্রশ্নমালাতে, তত তোমাদের কাছে আর একটু অন্য রকমের কোয়েশ্চেন আসবে। তো সেখানে ধরো তোমাকে গড়টা বলে দিচ্ছে, তোমাদেরকে বার করতে হবে রাশিগুলির সংখ্যা। অর্থাৎ ধরো এই আগের উদাহরণটা যেটা আমি দিলাম, যে তুমি জেনে গেলে যে আমরা বার করে নিলাম যে 5জনের কাছে, মানে গড়ে প্রতি বন্ধুর কাছে কটা করে পেন আছে, 5টা করে পেন আছে। এবার ধরো তোমাদেরকে এইটা বলে দিল যে তুমি জানো যে গড়ে প্রত্যেক 5টা বন্ধু আছে, ঠিক আছে, 5টা বন্ধু আছে, আর প্রত্যেক বন্ধুর কাছে গড়ে 5টা করে পেন আছে। তাহলে মোট কতগুলো পেন আছে তোমাদের কাছে, 5জনের কাছে মোট কতগুলো পেন আছে। তাহলে সেইটা বার করার জন্য কি করতে হবে সেটাই আমি বলেছি আগেরতে, যে সমজাতীয়, এখানে আমরা মোটটা বের করছি, সেজন্য বলছে সমজাতীয় রাশিগুলির যোগফল সমান সমান গড় গুণ রাশিগুলির সংখ্যা। তাহলে এখানে আমাদের গড় কত, 5টা, আর বন্ধুদের সংখ্যা কত ছিল, 5জন, ঠিক আছে।
তাহলে এই দুটোকে গুণ করলে দেখো আমরা মোটটা পেয়ে যাচ্ছি 25, 5 5 25। এটাই ছিল হচ্ছে আমাদের মোট পেনের সংখ্যা। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তা কী করে আমরা, যদি আমাদেরকে গড় আর সংখ্যাটা বলে দেয়, সেই দুটোকে আমরা গুণ করে আমরা রাশিগুলির যোগফল বা মোট কতটা পেন আছে সেগুলো আমরা বার করে নিতে পারবো। ঠিক সেমনভাবেই ধরো গড় আর মোটটা বলে দিল, ঠিক আছে, গড় আর মোটটা বলে দিল, তখন আমরা রাশিগুলির সংখ্যাটা কি করে বার করবো। এখানে আমি একটা ভুল লিখেছি, তো এখানে সমজাতীয় রাশিগুলির মোট ভাগ গড় হবে, তো এখানে আমার ভুল হয়ে গেছে, যাই হোক, তো এটা কাটা হবে। তো দেখো এবার এটা একটা সিনারিও। এবার তোমাদেরকে বললো, যেটা আমি এখন বলছিলাম, যে তোমাদেরকে ধরো মোটটা জানো তোমরা, মোট কতগুলো 5 জনের কাছে মোট কটা পেন আছে, আর তোমরা গড়টা জানো যে 5 জনের কাছে গড়ে কতগুলো পেন আছে। তো এখান থেকে তোমরা সংখ্যা মানে কতজন, তাহলে কতজনের কাছে পেন ছিল সেইটা বার করার জন্য কি করতে হবে না, মোট পেন ভাগ গড়ে কতজনের, আমাদের গড়ে প্রতি কতজনের কাছে পেন আছে সেটা, মানে প্রতিজনের কাছে গড়ে কয়টা পেন আছে, সরি আমি ফার্স্টে ভুল বললাম। তাহলে 25 ভাগ 5 ইকুয়ালস টু 5, তাহলে 5 জন আমাদের এখানে বেরিয়ে গেল। আশা করি বোঝা গেছে যে কীরমভাবে অঙ্কগুলোকে করতে হবে। না রাশিগুলির সংখ্যাও তোমরা বার করতে পারো, অর্থাৎ কত জনের কাছে পেন আছে, না মোট কয়টা পেন আছে ভাগ গড়, আমাদের যে গড়ে প্রতি কত পেন আছে, ঠিক আছে। আর গড় বার করতে গেলে তো বুঝতেই পেরেছো, মোট ভাগ সংখ্যা, রাশিগুলির সংখ্যা, আর সমজাতীয় রাশিগুলির মোটটা বার করার জন্য গড়ের সাথে রাশিগুলির সংখ্যার গুণ করে দিলেই আমাদের বেরিয়ে যাবে। এই তিনটে মেন পয়েন্ট তোমাদেরকে মাথায় রেখে অঙ্কগুলো করতে হবে। তো প্রথম 5টা অঙ্ক খুবই সোজা। চলো এবার কোয়েশ্চেন টাইম চলে এসছে, আমরা অঙ্কের দিকে এগোই। তো দেখো এখানে আমাদের তিনটে সংখ্যার গড় করতে বলেছে। তো এখানে দেখো 3টে রাশি দিয়ে দিয়েছে, রাশিগুলির যোগফল বার করতে হবে, আর কটা সংখ্যা আছে সেইটা বার করতে হবে। রাশিগুলির সংখ্যা তাহলে 1 2 3, টোটাল তাহলে 3টে সংখ্যা আছে 1 2 3। তাহলে এই তিনটের যোগফল 17 যোগ 13 যোগ 18 ভাগ 3। 17 যোগ 13 যোগ 18 করলে 48 হয়, 48 সাথে 3 ভাগ করলে আমাদের 16 হয়। তাহলে 3 16 48, তাহলে নির্ণয় গড় বেরিয়ে যাবে আমাদের 16, আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি এটা খুবই সোজা অঙ্ক ছিল, 1 নম্বর অঙ্ক। তো দ্বিতীয় নম্বর অঙ্কে যাওয়া যাক। এবার দেখো আমাদের টাকা পয়সায় দিয়ে দিয়েছে। তো আমি আগের চ্যাপ্টারেও বলেছিলাম, যখন আমি করেছিলাম প্রশ্নমালা 31-এর ঐকিক নিয়মের চ্যাপ্টার, এটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। যখনই তোমাদের দুটো রাশি দেওয়া থাকবে সবসময় চেষ্টা করবে ছোট রাশিতে নিয়ে গিয়ে করা, তাতেও কোয়েশ্চেনটা একটু ইজি হয়ে যায়, মানে ক্যালকুলেশন বা গণনার সময় তোমাদের কোনো অসুবিধা হবে না, অত জটিল হবে না। তাহলে দেখো এখানে পয়সা আর টাকা আছে, তো পয়সাতে নিয়ে যাব। তো 70 পয়সা, তো 70 পয়সায় আছে, 1 টাকা 56 পয়সাকে লিখতে পারি 156 পয়সা। আশা করি তোমরা জানো, ক্লাস 5-এ উঠে গেছো বা 4-এ পড়ছো, 1 টাকা সমান সমান 100 পয়সা। যদি নাও জেনে থাকো তো আমি লিখে দিচ্ছি, 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে 1 টাকা সমান সমান 100 পয়সা, আর 56 পয়সা যোগ করলে 156 পয়সা। 1 টাকা 32 পয়সা, সেরকমই 132 পয়সা, আর 26 পয়সা। তাহলে এখানে দেখো মোট কয়টা রাশি বলে দিয়েছে, না রাশিগুলির সংখ্যা কত, না 1টা 2টো 3টে 4টে, তাহলে টোটাল 4টে। আর এখানে আমাদের পয়সার মোটটা করতে হবে, তাহলেই গড় নির্ণয় করতে হবে। তাহলে মোট বার করতে হবে 70 পয়সা যোগ 156 পয়সা যোগ 132 পয়সা যোগ 26 পয়সা। এই 4টের যোগ করে ভাগ কত করতে হবে, 4 দিয়ে, কারণ কি আমাদের রাশির সংখ্যা কত, না 4টে। তাহলে দেখো এইটা হচ্ছে কি আমাদের মোট, আর এটা হচ্ছে ভাগ তাদের সংখ্যাটা, কটা সংখ্যা, না 4টে রাশি আছে তাই। আর 4টে রাশির যোগফল কত, এত পয়সা। আশা করি এই 2 নম্বর অঙ্ক অবধি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে যে গড় কী করে বার করতে হবে। খুবই সোজা চ্যাপ্টার, আর মাত্র 22খানা অঙ্ক আছে। তো 4-5টা ভিডিওতে আমি পুরো কভার আপ করে দেবো, তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। তো এবার দেখো তাহলে আমাদের কত বেরোলো, 384 ভাগ 4 পয়সা। তো এইটা করলে আমাদের ভাগটা করলে আমাদের কত বেরোবে, 96 পয়সা। আমি ভাগটা তাও দেখিয়ে দিচ্ছি, দেখো 4 নং 36, ঠিক আছে, 38 নেব, 3 দিয়ে ভাগ যায় না, শুনে দুটো সংখ্যা নেব, 4 নং 36, এখানে 2 আর 4 পড়ে থাকে, 2 দিয়ে ভাগ যাবে না বলে 4 নামালাম, 4 ছক 24। তো এখানে দেখো আমাদের 96 পয়সাতে ভাগ মিলে গেল। আর 96 পয়সা যদি এখানে 100 পয়সা বা 100 পয়সার বেশি হতো, এটা আমি ক্লাসেও বলেছি যে 100 পয়সা বা 100 পয়সা যদি বেশি হয় তাহলে আমরা টাকা পয়সাতে কনভার্ট করে নেব। সবসময় যখন কোনো রাশির একটা এরকম চলে আসবে, যেমন 1 টাকা সমান সমান 100 পয়সা, তো 100 পয়সা বা 100 পয়সার বেশি হয়ে গেলে টাকা পয়সাতে আমাদেরকে উত্তরটা দেখাতে হবে, কারণ কি কোয়েশ্চেন আমাদের টাকা পয়সাতে দিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে আমাদের 96 পয়সা অর্থাৎ 100 পয়সার কম বেরিয়েছে, সেজন্য আমরা পয়সাতেই রাখবো, কারণ কি 96 পয়সাকে টাকাতে পরিণত করতে গেলে দশমিকে চলে আসবে। তো 3 নম্বর অঙ্কটাতে যাওয়া যাক। 3 নম্বর অঙ্কটা তো সেম, দেখো কয়টা রাশির সংখ্যা কটা বলে দিয়েছে, 1টা 2টো 3টে, তার মানে কত দিয়ে ভাগ করতে হবে,
3 দিয়ে ভাগ করতে হবে। আর এখানে দেখো গ্রাম আর সেন্টিগ্রামে দিয়েছে, তাহলে অবশ্যই আমরা সেন্টিগ্রামে নিয়ে যাব প্রত্যেকটাকে। তাহলে 1 গ্রাম সমান সমান এখানে তোমরা কিগ্রা, হেগ্রা, ডেকাগ্রা, গ্রা কর গুণে তোমরা কনভার্ট করতে পারো। দেখো কিগ্রা, হেগ্রা, ডেকাগ্রা, গ্রা, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, অর্থাৎ 1 গ্রাম সমান সমান কত বেরোলো? 1 গ্রাম সমান সমান 100 সেগ্রা বা সেন্টিগ্রাম। ঠিক আছে, ঠিক টাকা পয়সার মতো 1 টাকা সমান সমান 100 পয়সা। তো এখানে দেখো 7 গ্রাম 20 সেন্টিগ্রাম মানে হচ্ছে 720 সেন্টিগ্রাম। দেখো 7 গুণ 100 করলাম, যোগ 20 সেন্টিগ্রাম, তো 720 সেন্টিগ্রাম। 12 গ্রাম 80 সেন্টিগ্রাম, তাহলে কত? 1280 সেন্টিগ্রাম। 14 গ্রাম 74 সেন্টিগ্রাম সমান সমান 1474 সেন্টিগ্রাম। তো এখানে দেখো আমাদের বেরিয়ে গেল। তাহলে এখানে আমরা এবার মোটটা বের করব। এটা হচ্ছে আমাদের নির্ণেয় গড় সমান সমান মোট। দেখো আমরা যোগ করছি 720, 1280 আর 1474 ভাগ এটা কত না রাশিগুলির সংখ্যা, না কটা সংখ্যা আছে আগেই বললাম, 1টা 2টো 3টে, 3 নম্বর। ঠিক আছে, টোটাল 3টে রাশি আছে, তাহলে ভাগ 3। এবার এদের যোগ করলে আমাদের কত আসছে না, যোগ করলে আমাদের এখানে দেখো আমরা যোগ করে দেখাই। এখানে আমি ডাইরেক্ট ভাগ করে লিখে দিয়েছি, যাই হোক 720 আর এখানে 1474, এদেরকে যোগ করলে আসে হচ্ছে 4। এখানে 8 2 10 আর 17 7 হাতে আছে 1, 7 1 8, 8 2 10 আর 14 4 আর এখানে 3। তাহলে দেখো 3 4 7 4 বেরোচ্ছে। এটার সাথে 3কে ভাগ করতে হবে। তাহলে 3কে এখানে ভাগ করব, 3 1 3 মিলে গেল। 4 নামালাম, আবার 3 1 3। তো এখানে ভাগটা হবে না, তো আমি নেক্সট পেজে করছি ভাগটা। তো 3 4 7 4 ভাগ 3, তো 3 1 3 মিলে গেল। 4 নামালাম, আবার 3 1 3, 1 আর 7, 3 6 18 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 5 15। এখানে আবার 3 আর 4, তাহলে এখানে কত বেরোলো? 3 আর 4, সরি এখানে তো 5 থেকে 7 2 হলে, আমি ভুল করলাম, দেখলে তো? 5 থেকে 7 2 হলে, আর এখানে 4, তাহলে 3 8 24। তাহলে কত সেন্টিগ্রাম বেরোলো? 1 1 5 8 সেন্টিগ্রাম সেগ্রা। ঠিক আছে, তাহলে এখানে দেখলে 1 1 5 8 সেগ্রা বললো, আমি ডাইরেক্ট ভাগ করে লিখেছি। আর এখানে দেখো এখানে 100-র বেশি সেগ্রা আছে, সেজন্য এখানে 100 সেগ্রার বেশি আছে না, কত? 1158 সেন্টিগ্রাম, সেজন্য আমরা এটাকে গ্রাম আর সেন্টিগ্রামে নিয়ে যাব। ঠিক আছে, আমরা ছোট রাশিতে উত্তর রাখবো না। তো এটাকে দেখো 100 দিয়ে ভাগ করতে হবে তোমাদেরকে, 1 1 5 8কে। তাহলে ভাগ করলে দেখো 1 বারে 100, এখানে 15 আর 8 নামালাম, তাহলে আর একবারে 100, আর এখানে লাস্টে 58 বেরিয়ে গেল। তাহলে 11 গ্রাম 58 সেগ্রা। আশা করি খুব ভালো করে বোঝা গেছে অঙ্কটা, কিরমভাবে আমরা নির্ণয় করলাম। তো উত্তর লিখবে নির্ণয় গড় সমান সমান 11 গ্রাম 58 সেন্টিগ্রাম। তো চলো 4 নম্বর অঙ্কতে মুভ করা যাক। তো 4 নম্বর অঙ্কে কি বলছে? আবার সেম 20 মিটার, 5 কিমি, 80 মিটার, 12 কিমি, 125 মিটার, 7 কিমি, 75 মিটার। তো দেখো কটা রাশি আছে? 1টা 2টো 3টে 4টে, তাহলে টোটাল 4টে রাশি আছে। এবার দেখো মিটার, কিমি আর মিটারে আছে, অবশ্যই মিটারে নিয়ে যাবো। আর 1 কিমি সমান সমান 1000 মিটার, আশা করি তোমরা জানো 1 কিমি সমান সমান 1000 মিটার। তো এখানে 20 মিটার তো আগে থেকে মিটারেই আছে। 5 কিমি 80 মিটারটাকে 1000 দিয়ে গুণ করে 80 দিয়ে যোগ করে 5080 মিটার বার করলাম। 12 কিমি 125 মিটারটাকে করে নিলাম 1200 125, এখানে কনভার্সনটা তোমরা দেখে নিতে পারো। 7 কিমি 75 মিটারকে করলাম হচ্ছে গিয়ে 7075 মিটার। আর নির্ণেয় গড়, তাহলে এই 4টের যোগফল 1 2 3 আর এই 20 মিটার 4, এই 4টের যোগফল আমাদের কত বেরোলো সেটা আমাদেরকে নির্ণয় করতে, আমি ডাইরেক্ট ভাগ করে লিখেছি। তো চলো আবার আমরা যোগফলটা করে ফেলি। তো এখানে কত আছে? 20 সাথে 0 8 0 5, এখানে 1 2 1 1205, এখানে ভুল লিখলাম। তো এখানে 5, এখানে 1 2 1 2 5, আর এখানে 5 7 0 7। এবার এই দুটোকে, এই 4টাকে যোগ করো, 5 5 10 0, হাতে আছে 1, সাথে 8 8 2 10, 10 আর 10 20 0, হাতে আছে 2, তাহলে 2 1 3, আর এখানে 7 2 9 আর 5 14 4, তো হচ্ছে 1 1 2। তাহলে আমাদের এই মোটটা কত বেরোলো? দেখো এখানে মোট ভাগ কত হচ্ছে? সংখ্যা হচ্ছে 4টে রাশি আছে, সেজন্য 4টে, আর 4 আর মোট হচ্ছে আমাদের এত। কত বেরোলো? 2 4 3 0 0। এটাকে আমরা 4 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো কত বেরোবে? 4 6 24, 3 নামালাম, যাচ্ছে না, 0 দিয়ে 0 নামালাম, তখন 4 7 28, আর এখানে 2 আর 0 নামালাম, 4 5 20। তো এখানে মিলে গেল।
আর উত্তর কত বেরোলো 6075 মিটার বেরোলো আমাদের গড়। কিন্তু দেখো এখানে 1000 মিটারের বেশি আছে, সেই জন্য এটাকে আমরা কিমি আর 75 মিটারে কনভার্ট করে নেব। এখানে দেখতেই পাচ্ছ 1 কিমি সমান সমান 1000 মিটার। তো 1000 মিটারের কম বেরোলে আমরা মিটারেই রাখতাম, কিন্তু এখানে 6000 মিটার আছে, অবশ্যই 1000 মিটারের বেশি, তাহলে এটাকে আমরা আবার 1000 দিয়ে ভাগ করে কিমি আর মিটারে নিয়ে নেব। তো চলো 6 দিয়েই যাবে, তো বুঝতেই পারছো। তো 6000 আর এখানে 75 পড়ে রইলো, তাহলে এত কিমি এত মিটার। আশা করি অঙ্কটা খুব সহজে বোঝা গেছে। তো পরীক্ষার হলেও তোমরা এরকমভাবেই অঙ্ক করবে, কোনো কাটার কোনো চান্স থাকবে না। তো চলো আজকের ভিডিওতে শেষ অঙ্ক, 5 নম্বর অঙ্ক। তো এখানে খুব সুন্দর একটা ঘড়ির আমি ছবি দিয়েছি। তো বলছে একটি ঘড়ি প্রথম দিন 4 মিনিট, দ্বিতীয় দিন 3 মিনিট আর তৃতীয় দিন 6 মিনিট ফাস্ট হলো। তো ঘড়ি ফাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রথম দিন 4 মিনিট, দ্বিতীয় দিন 3 মিনিট, তৃতীয় দিন 6 মিনিট, তাহলে উহা গড়ের দিনে কত ফাস্ট হয়েছিল। তো এটাই ফার্স্ট অঙ্ক, আসলে একটা প্রশ্নের অঙ্কের মতো। তো যাই হোক, তো এখানে আমাদের একটা ঘড়ির উদাহরণ দিয়েছে না, 3 দিনে মোট কত ফাস্ট হয়েছে সেটা আমাদেরকে আগে বার করতে হবে, বুঝতেই পারছো, ঠিক আছে। আর ভাগ, এবার দেখো তো 3 দিনে হয়েছে, এই জন্য ভাগ কত হবে, 3 হবে। তো প্রথম দিন ফার্স্ট হয়েছিল 4 মিনিট, দ্বিতীয় দিন ফার্স্ট হয়েছিল 3 মিনিট আর তৃতীয় দিন ফার্স্ট হয়েছিল 6 মিনিট। তাহলে 3 দিনে, তাহলে কয় দিনে, তাহলে কয় দিনে হয়েছিল সেইটা দিয়ে ভাগ করতে হবে, কিন্তু মোট কত ফার্স্ট হয়েছিল সেটাকে। তাহলে 3 দিনে মোট ফার্স্ট হয়েছিল কত না, 4 + 3 + 6 মিনিট সমান সমান 13 মিনিট। আর তাহলে ঘড়িটি গড়ে ফার্স্ট হয়েছিল না মোট ভাগ দিন সংখ্যা। তাহলে ওই 3 দিনে মোট কত কত মিনিট ফার্স্ট হয়েছিল, 13 মিনিট, আর কত দিনে হয়েছিল, 3 দিনে। তাহলে 13 ভাগ 3 সমান সমান 4 মিনিট 20 সেকেন্ড বেরোবে। এটা কী করে বেরোলো আমি করে দেখাচ্ছি। তো 13কে আমাদের কি করতে হবে, 13কে 3 দিয়ে ভাগ করতে হবে। তো 13কে 3 দিয়ে ভাগ করলে 13 কিন্তু মিনিটে আছে, সবসময় মনে রাখবে, ঠিক আছে। 13 আমাদের মিনিটে আছে, তো 3কে 13 দিয়ে ভাগ করলে 4 গুণ করলে 3 × 4 = 12। তাহলে এখানে দেখো 1 বেরোচ্ছে আর এখানে মিনিট বেরোচ্ছে, ঠিক আছে। আর এখানে ভাগশেষ হয়েও কিন্তু এখানেও মিনিটই বেরোবে, এটা কিন্তু 60 বা অন্য কিছু দিয়ে ভাগ হচ্ছে না যে এখানে সেকেন্ড বেরোবে। তো এখানে দেখো 13টা মিনিটই আছে, তো মিনিটের সাথে 3 ভাগ করছি, তো মিনিটই বেরোবে। তো 1 মিনিটটাকে আমাদের আবার 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে আসতে হবে, তখন এটা তত হয়ে যাবে 7 সেকেন্ড। এবার আবার আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে 3কে যদি ভাগ করি তাহলে 20 বারে 3 দুগুণী 6 নামলো আর শূন্যটা উপরে উঠে গেল, তাহলে 20 সেকেন্ড। আশা করি বোঝা গেছে তো কী করে ভাগটা হলো, 4 মিনিট 20 সেকেন্ড। এটা হচ্ছে মিনিট সেকেন্ডের ভাগ, ঘন্টা মিনিট সেকেন্ডের ভাগ, যেটা তোমরা আগের ক্লাসে করে এসছো আশা করি, না করে থাকলে আমি বুঝিয়ে দিলাম। তো 4 মিনিট 20 সেকেন্ড। তো ঘড়িটি গড়ে দিনে 4 মিনিট 20 সেকেন্ড ফাস্ট হয়েছিল। তো এবার তোমার পালা অঙ্ক সলভ করো। আশা করি তোমরা খাতা পেন নিয়ে বসেছো। তো এটা সলভ করে এক্ষুনি আমাকে কমেন্ট সেকশানে জানাবে তোমরা যে কোন অপশানটা ঠিক ABCD এর মধ্যে। তো দেখো আমি পড়ে দিচ্ছি তোমাদের হয়ে না, একটি ছাত্র পরীক্ষায় 8টি বিষয়ে মোট 560 নাম্বার পেয়েছে, সে গড়ে কত পেয়েছে। খুব সোজা অঙ্ক। আশা করি এই 5টা অঙ্ক দেখার পর আর আমি প্রথমে যে গড়টা বোঝালাম ছোট্ট করে অনেক কম সময়ে, তো সেইটা দেখে তোমরা এই কোয়েশ্চেনটার অ্যান্সার করতে পারবে খুব সহজেই। তো আর দেরি না করে খুব তাড়াতাড়ি আমাকে কমেন্ট সেকশানে জানাও। দেখো বাচ্চাগুলোও বলছে যে তোমরা উত্তর কমেন্ট বক্সে জানাও। আর এই দেখো এই ছেলেটা নাম্বার পেয়েছে অনেক ভালো, A+। তো তোমরাও পাবে এরকমভাবে অঙ্ক করতে থাকলে। আশা করি তোমরা এত অবধি দেখেছো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এভাবেই অঙ্ক করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট অঙ্কগুলোকে নিয়ে। ততদিন অঙ্ক করতে থাকো। টিল দেন সি আপ। আর অবশ্যই খেলাধুলা করবে। টাটা।